আপনার বয়স কি 18 থেকে 40 বছরের মধ্যে? একটু থামুন। এই ভিডিওটা ক্লিক করার আগে হয়তো আপনার মনটা ভীষণ খারাপ ছিল। হয়তো মাথার মধ্যে হাজারটা টেনশন ঘুরছে। ক্যারিয়ার কি হবে? ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে? চারপাশের মানুষ কিভাবে সফল হয়ে যাচ্ছে, আর আমি কেন এক জায়গায় আটকে আছি? যদি আপনার মনে এই প্রশ্নগুলো এসে থাকে, তবে আজকের এই পুরোটা সময় শুধু আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো মানব জীবনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মূল্যবান এবং একই সঙ্গে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর একটি সময় নিয়ে, 18 থেকে 40। অনেকে একে জীবনের স্বর্ণযুগ বলে, আবার অনেকেই এই সময়টাকে বলেন সবচেয়ে বড় দুশ্চিন্তার সময়। আজ আমরা দেখব এই বয়সটাতে দাঁড়িয়ে কিভাবে আপনার ভেতরের সমস্ত হতাশা দূর করে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তৈরি করতে পারেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কথা দিচ্ছি, ভিডিওটা শেষ হওয়ার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শুরু করা যাক 18 বছর বয়স দিয়ে। এই বয়সটাতে পা দিলেই একটা অদ্ভুত স্বাধীনতার অনুভূতি হয়। মনে হয় এই তো বিশ্বজয়ের সময়। কিন্তু এর সঙ্গেই আসে পাহাড় সমচাপ। ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশন শেষ করা, কি করব বুঝতে না পারা, বাবা মায়ের প্রত্যাশা আর নিজের ভেতরে লুকিয়ে থাকা হাজারো স্বপ্ন। এরপর আসে 20 থেকে 30। এই 10টা বছর হলো ফায়ার টেস্ট বা আগুনের পরীক্ষা। এই বয়সে আপনি চাকরি পাবেন কি পাবেন না, ব্যবসা দাঁড়াবে কি দাঁড়াবে না, ভালোবাসায় সফল হবেন কি হবেন না, এ নিয়ে সমাজ আপনাকে বিচার করা শুরু করে। আর 30 থেকে 40, এই দশকে এসে দায়িত্বের বোঝা কাঁধে চেপে বসে। সংসার, সন্তান, ভবিষ্যৎ, সিকিউরিটি সব মিলিয়ে একটা অদৃশ্য চাপ। কিন্তু জানেন কি, এই তিনটে ধাপ 18, 20, 30 মিলিয়ে তৈরি হওয়া এই সময়টাই হলো আপনার জীবনের একমাত্র ক্যানভাস, যেখানে আপনি আপনার ইচ্ছে মতো রং করতে পারেন। প্রবাদ আছে না, যৌবন যার শক্তির আধার, পৃথিবী তার হাতের মুঠোয়। এই কথাটির আসল মানে কি জানেন? মানে হলো, এই বয়সে আপনার কাছে এমন দুটো জিনিস আছে যা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও নেই। সেটি হলো অফুরন্ত সময় এবং পড়ে গিয়ে আবার ওঠার শারীরিক ও মানসিক ক্ষমতা। তাহলে প্রশ্ন আসে, এত কিছু থাকা সত্ত্বেও আমাদের মন এত খারাপ থাকে কেন? সবচেয়ে বড় কারণ হলো তুলনা করা। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের হাইলাইটস রিল দেখি। কেউ নতুন গাড়ি কিনল, কেউ বিদেশে সেটেল হলো, কেউ বড় কোম্পানিতে জব পেল, আর আমরা নিজেদের সাদামাটা বর্তমানটার সঙ্গে সেগুলো তুলনা করে হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই ওই মানুষগুলোর পর্দার পেছনের সংগ্রামগুলো আমরা আসলে দেখছি না। আরেকটা বড় কারণ হলো, আমি তো কিচ্ছু করলাম না, এই অপরাধবোধ। 20 থেকে 25 বছর বয়সে এসে মনে হয় সবাই কত দূরে চলে গেল, আর আমি এখনো জিরোতে আছি। আরে ভাই বোন, জীবন কোনো 100 মিটার স্প্রিন্ট রেস না, যে আগে দৌড় শেষ করবে সেই বিজয়ী হবে। জীবনটা হলো একটা ম্যারাথন। এখানে কেউ আগে দৌড় শুরু করে, কেউ পরে। কেউ 20 বছর বয়সে সাফল্য পায়, কেউ 40 বছর বয়সে ইতিহাস লেখে। কার্ল হারল্যান্ড বা মিস্টার বিস্ট কিংবা আমাদের চারপাশের কত সফল মানুষের গল্প দেখুন। তারা তাদের আসল জায়গায় পৌঁছানোর আগে বছরের পর বছর ব্যর্থ হয়েছেন। মন খারাপ দূর করার একমাত্র ওষুধ হলো আজকের এই মুহূর্তটাকে মেনে নেওয়া। আপনার পকেটে টাকা নেই, সমস্যা নেই। আপনার কাছে ডিগ্রি নেই বা আপনার মাস্টার্স করা হয়নি, কোনো সমস্যা নেই। আপনার কাছে আজকের এই দিনটা তো আছে। এই 24টা ঘন্টা কিভাবে কাজে লাগাবেন, সেটাই হলো আসল কথা। তাহলে এখন করণীয় কি? শুধু কি লম্বা লম্বা মোটিভেশন শুনবো আর হাততালি দেব? একদমই নয়। চলুন প্র্যাকটিক্যাল কিছু স্টেপ নেওয়া যাক। 1, ব্যর্থতাকে অপশন হিসেবে নেওয়া বন্ধ করুন। এই বয়সে ভুল করা আপনার জন্মগত অধিকার। আপনি যদি ভুল না করেন, তার মানে আপনি নতুন কিছু ট্রাই করছেন না। ব্যবসায় লস হয়েছে, চাকরি চলে গেছে, রিলেশনশিপ ভেঙে গেছে, মেনে নিন, কারণ
এর মানে হলো মহাবিশ্ব আপনাকে আরও বড় কোনো কিছুর জন্য প্রস্তুত করছে। 2, স্কিল বা দক্ষতার পিছনে ছুটুন, সার্টিফিকেটের পিছনে নয়। 18 থেকে 40 এর মধ্যে আপনার একমাত্র কাজ হওয়া উচিত নিজেকে ঘষে মেজে ধারালো করা। আপনি কি কথা ভালো বলতে পারেন, সেটা নিয়ে কাজ করুন। আপনি কি ভিডিও এডিটিং, কোডিং, ডিজাইন কিংবা লেখালেখিতে ভালো? প্রতিটা দিন অন্তত 1 ঘন্টা সেই স্কিলটার পেছনে দিন। টাকা আজ নেই, কাল আসবে, কিন্তু স্কিল থাকলে টাকা আপনার পেছনে দৌড়াবে। 3, আপনার বৃত্ত বা সার্কেল পরিবর্তন করুন। আপনার চারপাশে যদি এমন মানুষজন থাকে যারা সবসময় আপনাকে ডিমোটিভেট করে, বলে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তাহলে আজই তাদের সঙ্গে দূরত্ব তৈরি করুন। এমন মানুষদের সঙ্গে মিশুন যাদের সঙ্গে কথা বললে আপনার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আজ থেকে 10 বা 15 বছর পর যখন আপনার বয়স 50 থেকে 60 হবে, তখন আপনি এই আজকের দিনগুলোর দিকে তাকিয়ে ফিরে তাকালে কি দেখতে পাবেন? আপনি কি দেখতে পাবেন একজন হতাশ মানুষকে, যিনি সারাক্ষণ শুধু অভিযোগ করে গেছেন যে জীবন তাকে সুযোগ দেয়নি? নাকি আপনি দেখতে পাবেন এমন একজন লড়াকু মানুষকে, যিনি শত প্রতিকূলতার মাঝেও হার মানেননি, যিনি বারবার হোঁচট খেয়েও আবার ধুলো ছেড়ে উঠে দাঁড়িয়েছেন? সিদ্ধান্ত আপনার। বয়স 18 হোক, 25 হোক কিংবা 35, আজকের এই সেকেন্ডটাই আপনার জীবনের সবচেয়ে কম বয়সের মুহূর্ত। কালকের চেয়ে আপনি আর কখনো এত কম বয়সের হবেন না। তাই আজকেই যদি আপনার নতুন করে শুরু করার ইচ্ছা থাকে, তবে কার কি যায় আসে তা ভাবা বন্ধ করুন। আয়নায় নিজের চোখের দিকে তাকান, নিজেকে বলুন, আমি যতই হেরে যাই না কেন, খেলা কিন্তু আমি শেষ না করা পর্যন্ত থামছি না। আপনার ভেতরের সেই ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে তুলুন। ওই অলসতা, ওই সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং, ওই নেতিবাচক চিন্তা সব আজকেই ডাস্টবিনে ফেলে দিন। উঠে দাঁড়ান, লড়াই শুরু হয়ে গেছে। আপনার জয় শুধু সময়ের অপেক্ষা। জীবন খুব ছোট, আবার আপনি যদি সঠিক পথে থাকেন, তবে এই 18 থেকে 40 বছর বয়সটা একটা সাম্রাজ্য গড়ার জন্য যথেষ্ট। মন খারাপকে আর আপনার চালিকা শক্তি হতে দেবেন না। আপনার চালিকা শক্তি হোক আপনার জেদ, আপনার আত্মবিশ্বাস এবং আপনার কঠোর পরিশ্রম। উঠে দাঁড়ান, লড়াই শুরু হয়ে গেছে। আপনার জয় শুধু সময়ের অপেক্ষা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন যার এই মুহূর্তে এই কথাগুলো শোনা খুব দরকার ছিল। ভালো থাকবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।